আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আপনাদের সামনে আসলাম দু একটি সত্য কথা বলার জন্য। এই কথাগুলো আমাদের সকলেরই জানা আছে যে অশুভ শক্তি এই পৃথিবীতে কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, কত নির্যাতন করেছে। এদের এদের সংখ্যা কেমন, এদের শক্তি কেমন, এটা আমাদের সকলের জানা আছে। বর্তমানে এই বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এই জালিম তার বাহিনী এক জালিমের বাহিনীর সাথে আরেক জালিম এবং তার বাহিনী জড়িত। অর্থাৎ অশুভ শক্তির পরিমাণ, এদের যে পরিধি, এদের যে সংখ্যা অনেক বেশি। অর্থাৎ পৃথিবীর যত জালিম জাতি আছে সব জাতি কিন্তু একই মঞ্চে আছে, একই মঞ্চে দাঁড়িয়ে যাবে। তারা এক বৃহৎ শক্তি নিয়ে তারা দাঁড়িয়ে যাবে এবং সে আয়োজনও কিন্তু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের খুশির খবর হলো যে এই পৃথিবী অশুভ শক্তি, জালিম এবং তার বাহিনী যতই বড় হোক না কেন, তাদের কাছে তাদের কাছে যত শক্তি থাকুক না কেন, সত্যের কাছে তারা কিন্তু অচল। সত্য কিন্তু অনেক শক্তিশালী, কারণ সত্যের সাথে আল্লাহ রয়েছে। সত্য অবশ্যই দাঁড়িয়ে যাবে, সত্য অবশ্যই দাঁড়িয়ে যাবে, সত্য দাঁড়াবে। আর সত্য যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকই সত্যকে দাঁড় করাবেন। আর সত্য যদি দাঁড়িয়ে যায়, এই অশুভ শক্তি যত বিশালী হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। সেই প্রেক্ষাপটের দিকে আমরা যাচ্ছি। আপনি পৃথিবীর দিকে তাকান। আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, আমি আপনাদেরকে বাস্তবতা বলতেছি। বাস্তবতার দিকে তাকান, পৃথিবী কোন দিকে যাচ্ছে, আমাদের এই দেশকে নিয়ে কী ধরনের পরিকল্পনা হচ্ছে। অতীতে কি এই ধরনের পরিকল্পনা হয়েছে? আমার মনে হয় না যে এই আমাদের দেশকে নিয়ে এত পরিকল্পনা হয়েছে। পৃথিবীর বৃহৎ বৃহৎ জাতিগুলো, জালিম এবং তার বাহিনীগুলো আমাদের এই বাংলাদেশকে নিয়ে চিন্তা করতেছে। তবে আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং আমাদের দেশ থেকে ইনশাআল্লাহ সত্য দাঁড়িয়ে যাবে। সত্য যখন দাঁড়িয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি নেই এই সত্যকে পরাজিত করে। আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।